অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তার সকল সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাল সনদে চাকরি প্রদানের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ক্যাসিনো কাণ্ডের আলোচিত নাম ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ২০২০ সালের নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেছিল দুদক। পলাতক সম্রাটের বিরুদ্ধে বুধবার সেই মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত। দুর্নীতি মামলার ২ ধারায় তাকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে ২০ লাখ টাকা জরিমানা ও সকল সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত। ২ ধারায় মানি লন্ডারিং এবং দুর্নীতি দমন কমিশন ২ ধারায় ১০ বছর করে ২০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ১০ লক্ষ করে ২০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। চার্জশিটে অভিযোগপত্রে যে সম্পত্তিটা পাওয়া গেছে সেই সম্পত্তির সম্পূর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে বিজ্ঞ আদালত। এদিকে জালিয়াতির আরেক ঘটনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে জাল সনদের মাধ্যমে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ২০ বছর ধরে চাকরি করার সুযোগ করে দিয়েছিলেন তারা। দীর্ঘ ২০ বছর জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করেছেন। এই মর্মে দুর্নীতি দমন কমিশনে অভিযোগের প্রেক্ষিতে ২৯/৮/২০২৩ একটি মামলা হয়েছিল। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ মোট ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।